নমস্কার, ভক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আশা করি ভালো আছেন সকলে। আমরা নিয়মিত আমাদের হিন্দু ধর্মের সনাতন ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলছি। কোনো গ্রন্থ আমরা ধারাবাহিকভাবে পাঠ করছি, যে গ্রন্থ শুনে পাঠ করে আমরা কিছু জানতে পারি, আমরা কিছু জানাতে পারি, আমরা সমৃদ্ধ হই। এরকম গ্রন্থ আমরা পাঠ করছি। আমরা আপাতত শনি, রবি এবং সোমবার গ্রন্থ পাঠের দিন নির্ণয় করেছি। শনিবারটি এখন আমরা শুরু করতে পারিনি, তবে ইচ্ছে আছে এই দিনটাতে আমরা শ্রী চৈতন্য ভাগবত আমরা পাঠ করব। রবিবার আমরা ইতিমধ্যে পাঠ করতে শুরু করেছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আর সোমবার যেহেতু দিনটি দেবাদিদেব মহাদেবকে সমর্পিত, তাই আমরা এই দিনটি পাঠ করছি শ্রী মহাকবি মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস বেদব্যাস কথিত বা রচিত কাশীখণ্ডম। এই কাশীখণ্ডম পাঠ করে আমরা কাশীর মাহাত্ম্য বুঝতে পারি, জানতে পারি। আর যখন আমরা জানতে পারি কাশীর মাহাত্ম্য, কিভাবে কাশী তৈরি হলো, কেন কাশী তৈরি হলো, এখানে দেবাদিদেব মহাদেব কিভাবে অবস্থান করলেন এবং করছেন, অন্যান্য দেবদেবীরা কেন বারবার কাশীতে ছুটে আসেন, তা যখন আমরা জানতে পারি তখন মনে হয় কেন আপনাদের কি বা জানাবো না। আপনারা মন দিয়ে শুনুন, শুনে আপনারা কাশীর মাহাত্ম্য বুঝতে পারবেন। আসুন আমরা সেই কাশীখণ্ডম আজ পুনর্পাঠ শুরু করি। ইতিমধ্যে আমরা এটি একটি অনুবাদ গ্রন্থ পড়ছি। অনুবাদটি শ্রী চিত্তরঞ্জন ঘোষাল কর্তৃক অনুদিত হয়েছে এবং পূর্বাচল প্রকাশনী, মহাত্মা গান্ধী রোড, তারা এটি প্রকাশ করেছে। এই গ্রন্থটি এখন আর পাওয়া যায় না। আমরা এর একটি পিডিএফ পেয়েছি এবং আপনারা যদি চান সেই পিডিএফ আপনাদেরকে আমরা পৌঁছে দিতে পারি। একটি মাত্র কমেন্টস করবেন, আমরা আপনাদেরকে সেই পিডিএফ দিয়ে দেব, পড়বেন। এই কাশীখণ্ডমের অনুবাদটি ১৭তম খণ্ডে বা ১৭তম অধ্যায়ে বিভক্ত। আমরা গত দুদিনে দুটি পর্বে এর ৩টি অধ্যায় পাঠ করেছি। আজকে আমরা ৪ নম্বর অধ্যায় পাঠ করব। আমরা এই আগের ৩টি অধ্যায়ে দেখেছি যে বিন্ধ্য পর্বত সূর্যদেবের পথ কিভাবে আটকে দিয়েছেন, মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, আর তাতে আমাদের এই বিশ্ব সংসার ধ্বংস হওয়ার সম্মুখীন হয়েছে। সেই সময় দেবতারা ঈশ্বরের কাছে যান এবং জানতে চান কিভাবে এর থেকে তারা রক্ষা পাবে। তখনই প্রভু তাদেরকে অগস্ত্য মুনির কাছে আসতে বলেন, যিনি কাশীতে অবস্থান করছেন। এবং সেইখানে এসে সবার শুরুতে আমরা নারদের মাধ্যমে আমরা বিন্ধ্য পর্বতের একটি অপূর্ব বর্ণনা পেয়েছি। আর এখানে দেবতাদের মধ্যে দিয়ে আমরা সেই সময় অগস্ত্য মুনি যে সময় কাশীতে অবস্থান করছিলেন, সেই কাশীর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ এবং অগস্ত্য মুনির আশ্রমের পরিবেশের একটি হৃদয়গ্রাহী বর্ণনা পেয়েছি, যা আমাদের হৃদয়কে সত্যি মোহিত করে তুলেছে। আসুন আমরা
আজকে 4 নম্বর অধ্যায়ে যাই। এর আগে আমরা যেখানে শেষ করেছি তারপর থেকে শুরু করি। দেবতারা অগস্ত্য মুনির আশ্রমে গিয়েছেন, সেই আশ্রমের পরিবেশ তারা দেখেছেন। এখন আমরা এবং অগস্ত্যর সম্মুখীন তারা হয়েছেন। আজকে তাদের সঙ্গে অগস্ত্য মুনির কথোপকথন আমরা শুনি। জিজ্ঞাসু মুনিবর অগস্ত্যের সামনে দেবগণের মুখপাত্র হয়ে এগিয়ে এলেন দেবগুরু বৃহস্পতি। তিনি অগস্ত্যের তপস্যা এবং পরোপকারী মানসিকতার বহুতর প্রশংসা করলেন। তারপর পঞ্চমুখ হয়ে উঠলেন, যেন মানে এত প্রশংসা করলেন অগস্ত্যের এই তপস্যার আর তার এই পরোপকারী মানসিকতা। একবার পঞ্চমুখে তার প্রশংসা করলেন। অগস্ত্য সহধর্মিণী লোপামুদ্রার পাতিব্রতের প্রশংসা করলেন। লোপামুদ্রা পাতিব্রতা ছিলেন। তিনি অগস্ত্যের সেবা শুশ্রূষা করতেন। অগস্ত্য সম্পূর্ণ তার উপর তপস্যা করতেন, তো বাদবাকি তার উপর নির্ভরশীল ছিলেন। তার প্রশংসা করলেন দেবগুরু বৃহস্পতি। ওই অনেকটা এখনকার মতনই, যে স্বামীকে ধরতে হবে, স্বামীকে বশে আনতে হবে, আগে শুরু করো স্ত্রীকে দিয়ে। অনেকটা এখনকার মতনই সেই। প্রত্যেক অরণ্যে, প্রত্যেক পর্বতে, প্রত্যেক আশ্রমেই আছেন অনেক অনেক তপবন। হ্যাঁ, তপবন কিন্তু এক জায়গায় না, তপস্যা করা হবে যেই বনে, সেই বন তো আর এক জায়গায় থাকতে পারে না। প্রত্যেক অরণ্যে, প্রত্যেক পর্বতে, প্রত্যেক আশ্রমেই তপবন রয়েছে। কিন্তু অগস্ত্যের মতে এমন ঔদার্য গুণ সমন্বিত, পুণ্যশ্রী মণ্ডিত, ব্রহ্মতেজ সম্পূর্ণ তাপস বিরল। কেনই বা তা হবে না? পতিব্রতা লোপামুদ্রার মতো সহধর্মিণী, যার সতত অনুগামী। দেবগুরু বৃহস্পতি এগুলো অনুধাবন করলেন এবং বললেন, সতীত্ব ও পাতিব্রতে চিরস্মরণীয়া হলেন অরুন্ধতী, সাবিত্রী, অনুসুয়া, শাণ্ডিল্য, সতী, লক্ষ্মী, শতরূপা, মেনকা, সুনীতি, সংজ্ঞা, সাহা। তবু পাতিব্রতের প্রসঙ্গ উত্থাপিত হলে এরাও নির্দ্বিধায় লোপামুদ্রা প্রশংসায় অসুয়াহীন হয়ে ওঠেন। এখানে আমরা সতীর নাম পেলাম কতগুলো। সতী সাবিত্রী। স্বামী আহার্য গ্রহণ না করা পর্যন্ত যে স্ত্রী আহার্য গ্রহণ করেন না, স্বামী নিদ্রা গেলে যে স্ত্রী শয্যা গ্রহণ করেন, আবার স্বামীর শয্যা ত্যাগের পূর্বে যিনি শয্যা ত্যাগ করেন, অনলঙ্কৃতা হয়ে যিনি স্বামী সন্দর্শন করেন না, অথচ অলঙ্কৃতা এবং বেশভূষে সজ্জিতা হয়ে যিনি গৃহান্তর গমন করেন না, আবার স্বামীর আয়ু বৃদ্ধির কামনায় যে স্ত্রী কখনো স্বামীর নাম মুখে উচ্চারণ করেন না, সেই প্রকৃত পতিব্রতা। অর্থাৎ পতিব্রতা স্বামী সম্পর্কে একটি, কি পতিব্রতা স্বামী আমরা কাকে বলবো, তার একটি সংজ্ঞা আমরা এখানে পাচ্ছি। যদিও সময়টা পাল্টে গেছে, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের সংস্কার, মানুষের আচার, মানুষের সংস্কৃতি বদলাবে, এটি কেউ আটকাতে পারবে না। এই বদলটা তো অনিবার্য। আর যদি এই বদল না হয়, তাহলে তো সেটি মৃত ধরে নিতে হবে। এই যে আমরা কথা বলি, আমরা যে ভাষায় কথা বলি, আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলা আমাদের মাতৃভাষা। আজ থেকে যদি আমরা চর্যাপদে ফিরে যাই, সেই সময়ের যে বাংলা ভাষা, সেই সময়ের যে সাহিত্য তৈরি, তার সঙ্গে আজকের বাংলা ভাষার বিস্তর ফারাক। যদি এইটি না ঘটতো, তাহলে তো ভাষা মরে যেত। একটি নদীও তাই,
একটি নদী, আমাদের গঙ্গাই ধরুন, সেই গঙ্গোত্রী থেকে উৎপন্ন হয়ে সে নিচের দিকে আসছে, আস্তে 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 সে সাগরে গিয়ে মিলিত হচ্ছে, এবং কত বাঁক তার পরিবর্তন হয়েছে। প্রাচীন গঙ্গার যে বাঁক ছিল, প্রাচীন গঙ্গার যে গতিপথ ছিল, তা সরে 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 আজ অন্য এক বাঁকে এসে দাঁড়িয়েছে। একটা পার ভেঙেছে আর একটা পার গড়েছে। নদীর বিস্তৃত কোথাও কম হয়েছে, কোথাও বৃদ্ধি হয়েছে। সে তো জীবন্ত বলেই এই ঘটনাটা ঘটেছে, না হলে তো সে মৃত। আমাদের জীবন, আমাদের জীবনেও তো তাই। আমরা আজ থেকে 5 বছর আগে, আজ থেকে 10 বছর আগে যেভাবে জীবন আমাদের অতিবাহিত করতাম, আমাদের যে চিন্তা ভাবনা ছিল, তা তো এখন নয়, তা পরিবর্তন হয়েছে। তার কারণ হচ্ছে, এই পরিবর্তন হচ্ছে বেঁচে থাকার ধর্ম। একটা জীবনের ধর্ম হচ্ছে এই পরিবর্তন। আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার বেঁচে রয়েছে, তার কারণ হচ্ছে আমাদের এই সংস্কার, আমাদের এই আচার, এগুলো পরিবর্তন হয়, হতেই হবে। এবার সেই পরিবর্তন ভালো কি মন্দ, সেইটা বলার বিষয় এই জায়গা নয়। সেইটি অন্য কখনো, অন্য কোথাও বা অন্য গুণীজনেরা সেই কথা বলবেন। আমরা কেবল পরিবর্তনের কথা বলছি। সেই পরিবর্তন আজকে এখানে পতিব্রত স্বামীর যে বর্ণনা দিয়েছে, এখন হয়তো তা কিছু কিছু পরিবর্তন হয়েছে। এখন তো পতিব্রতা স্বামীকে বলবো যে এটাও পতিব্রতা স্বামীর মানে ইয়ে স্ত্রী পরিবর্তন হয়েছে। এটাও পতিব্রতা স্ত্রীর একটি লক্ষণ যে স্বামীকে যিনি এই সময় দাঁড়িয়ে সর্বকাজে সাহায্য করে, দুঃখ অর্থ কষ্টে জর্জরিত পরিবারে যখন স্ত্রী তার স্বামীকে অর্থ উপার্জনেও সাহায্য করে সৎভাবে অবশ্যই, তখন কি সে পতিব্রতা নয়? অবশ্যই পতিব্রতা। তা আমরা আরেকবার এই জায়গাটা পড়ি। স্বামী আহার্য গ্রহণ না করা পর্যন্ত যে স্ত্রী আহার্য গ্রহণ করেন না, স্বামী নিদ্রা গেলে যে স্ত্রী শয্যা গ্রহণ করেন, আবার স্বামী শয্যা ত্যাগের পূর্বেই যিনি শয্যা ত্যাগ করেন, অনলঙ্কৃতা হয়ে যিনি স্বামী সদর্শন করেন না, অথচ অলঙ্কৃতা এবং বেশভূষায় সজ্জিতা হয়ে যিনি গৃহান্তর গমন করেন না। এই জায়গাটা সত্যিই খুব সুন্দর। আবার স্বামীর আয়ু বৃদ্ধির কামনায় যে স্ত্রী কখনো স্বামীর নাম মুখে উচ্চারণ করেন না, সেই স্ত্রী প্রকৃত পতিব্রতা। কোনো কারণে স্বামী রাগান্বিত হয়ে তিরস্কার করলেও যিনি প্রসন্ন বদনে তা গ্রহণ করে থাকেন, স্বামীর আহ্বানে সাড়া দিতে যিনি কাল বিলম্ব করেন না, স্বামীর বিনা অনুমতিতে যিনি কেউ কাউকে কিছু দেন না, অথচ পূজাদির নিমিত্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি জোগাড় করে দিতে যিনি স্বামীর অপেক্ষা করেন না, দ্বার দেশে বহুকাল অবস্থান বা শয়ন করেন না, অতির উচ্ছিষ্ট যিনি মহাপ্রসাদ রূপে গ্রহণ করেন, আবার দেবতা, পিতা, অতিথি, চারকবর্গ, গরু ও ভিক্ষুকগণকে যিনি সর্বদাই অন্নভাগ দিয়ে থাকেন, তিনি যথার্থ সাধ্বী। এইখানে সতী, পতিব্রতা এবং সাধ্বী রমণীর স্ত্রী কথা সুন্দরভাবে বর্ণনা হয়েছে। তবে আবারও বলছি, সময়টা পাল্টে গেছে। একটা কথা মাথায় রাখবেন, সময়টা পাল্টে গেছে, ফলে এই সংজ্ঞাগুলো পাল্টে গেছে। কিন্তু তারপরেও আমরা এইটি পড়ছি, এটি পড়ে জানছি, জেনে সেই সময়টা কেমন ছিল, সেই সময় আমাদের সমাজ ব্যবস্থা, সমাজ সংস্কার কেমন ছিল, সামাজিক আচার রীতিনীতি কেমন ছিল, এই গ্রন্থগুলোর মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি। আরো বলা হচ্ছে, ঋতুকালে যিনি থাকেন স্বামীর অন্তরালে,
এবং 3 দিন পর ঋতু স্নানান্তে যিনি সর্বাগ্রে স্বামী সদর্শন করেন, স্বামীর অবর্তমানে স্বামী ধ্যানরতা হয়ে যিনি সূর্য দর্শন করেন, প্রবলভা নারী সঙ্গ বিবর্জিত হয়ে যিনি স্বামী তৃপ্তি সাধনে ব্রতচারিণী, যিনি স্বামীর সুখে সুখী, স্বামীর দুঃখে দুঃখী, পতি সেবাই যার একমাত্র ব্রত, ধর্ম ও দেব আরাধনা, তিনি যথার্থ পতিব্রতা পত্নী। পতিব্রতা পত্নী সম্পর্কে এই সংজ্ঞা দেওয়া হচ্ছে। আবারও বলি, সময়টা পাল্টে গেছে। তার কারণ, আগে যে নিস্তরঙ্গ জীবন ছিল, এখন তো সেই জীবন আমাদের নয়। এখন হচ্ছে কলির কাল। এই কলির আধুনিক, চরম আধুনিক, উত্তর আধুনিক, যাই বলুন না কেন, এই কালে স্বামী স্ত্রী একযোগে পথে বেরোচ্ছে। স্বামী বিদেশে থাকছেন, স্ত্রী এখানে পড়ে থাকছেন। উল্টোটাও হচ্ছে, স্বামী স্ত্রী হয়তো ব্যাঙ্গালোরে কোনো চাকরিতে রত, জীবিকা নির্বাহ করতে হবে, বেঁচে থাকতে হবে, অর্থের প্রয়োজন, সন্তানকে মানুষ করতে হবে। এই সময়টায় এই বিষয়গুলো আবার মেনে চলা সত্যিই সম্ভব না। কিন্তু তার মানে এই না আমরা এই সমাজের যে সংস্কার, তৎকালীন যে সংস্কার, তৎকালীন যে আচার, সেটিকে উপেক্ষা করতে পারি। এত দৃঢ় আমাদের সনাতন ধর্মে, আমাদের এই সনাতন হিন্দু ধর্মে এই সংস্কার এত দৃঢ়, এবং আমরা এই আখ্যানগুলোর মধ্যে দিয়ে বেড়ে উঠেছি এমন ভাবে যে আমরা এগুলো ত্যাগ করতে পারি না। তাই জন্য দেখবেন অতি আধুনিক, তথাকথিত আধুনিক, তারাও কিন্তু প্রতি বৃহস্পতিবার ঘরের সিংহাসনে লক্ষ্মীর ঘট স্থাপন করে লক্ষ্মীর পাঁচালিটি পড়ছে। সময় পেলে তারাও সন্ধেবেলা দীপ জ্বালাচ্ছে, ধূপ দিচ্ছে। এটা আসলে আমাদের সংস্কার, আর এইটি ভাঙা যায় না। এটা ভাঙার চেষ্টা করাও ন্যায় নয়। তার কারণ, এগুলোই কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখে। আমাদের মনটা শান্ত হয়ে যায়। আমরা চট করি, যে ঘরে এই রকম সংস্কার রয়েছে, সংস্কৃতি রয়েছে, সেই ঘরে বসবাস করে চট করে আমরা দুষ্কর্ম করে উঠতে পারবো না। আমরা ভয় পাবো। আমরা ভয় পাবো ঈশ্বরকে না, ঈশ্বরের আগেও আমরা ভয় পাবো আমাদের এই পবিত্র সংস্কারটাকে, এই পবিত্র সংস্কৃতিটাকে আমরা ভয় পাবো। তাই আমরা চট করে দুষ্কর্ম করে উঠতে পারবো না। তার ফলে এই গ্রন্থগুলোর মহিমা হচ্ছে এখানে। এই গ্রন্থগুলো আমাদেরকে এই ন্যায়ের পথে, এই শান্তির পথে চলতে শেখায়। তাই লোপামুদ্রা এই সবকটি গুণে গুণান্বিতা। শুধু তাই নয়, লোপামুদ্রার হৃদয়ে স্বামী অগস্ত্যের স্থান সব দেবতারও ঊর্ধ্বে। তাই হওয়া উচিত। পতির দেবস্থান সব দেবতার ঊর্ধ্বেই হওয়া উচিত। এটি আমি নই, এইটি বলছে আমাদের পুরাণের কাহিনী, কাশীখণ্ডনে। আর যদি বলেন এই সময় দাঁড়িয়েও সব দেবী পত্নীদের ক্ষেত্রেও, পতির ক্ষেত্রেও ঠিক এই কথাটাই প্রযোজ্য, যে সকল দেবীদের ঊর্ধ্বে থাকবে হচ্ছে তার স্ত্রী। কেননা, আচ্ছা, পতির পাদোদক পানি একমাত্র পূরণ করে থাকে পত্নীর তীর্থ স্নানের অভিলাষ। কেননা ভর্তা দেব গুরুর ভর্তা ধর্মতীর্থ ব্রতানি চ তস্মাৎ সর্ব তস্মাৎ সর্বং পরিত্যাজ্য পতিমেকং সমর্চয়েৎ। পতিব্রতা পত্নীর কাছে পতি একমাত্র দেবতা, গুরু, ভর্তা, তীর্থ, ব্রত, অপরিমেয় সুখদাতা,
যা পিতা ভ্রাতা পুত্র দিতে অপারাগ। মহাদেব এবং বিষ্ণু অবশ্যই পূজ্য, কিন্তু স্ত্রীর কাছে অধিকতর পূজ্য হলেন স্বামী। অনন্য চিত্রে যে স্বামী স্ত্রী স্বামী সেবায় রতা, তিনিই সাধ্বী। অর্থাৎ সাধ্বী কাকে বলবো, তার বিভিন্ন গুণ, সাধ্বী হওয়ার বিভিন্ন গুণ এখানে বর্ণনা হচ্ছে। তার তেজের কাছে তপনের তেজও হীন প্রভু। তপন মানে হচ্ছে সূর্যদেবকে বলা হচ্ছে। একজন পতিব্রতা স্ত্রীর কাছে সূর্যের তেজও কিন্তু হীন প্রভু, অর্থাৎ ঔজ্জ্বল্য। তার চোখে মুখে যে ঔজ্জ্বল্য দেখা যায়, সত্যিকারে এখনো প্রকৃত ভালোবাসার স্বামী স্ত্রীর মধ্যে যে ঔজ্জ্বল্য খেলা করে, যে নির্মলতা, একে অপরকে যদি সত্যিকারের ভালোবাসে, যে নির্মলতা, যে ঔজ্জ্বল্য খেলা করে, যে শান্তি খেলা করে, তার ঔজ্জ্বল্য যে কোনো কিছুকে হার মানিয়ে দেয়। তার শক্তির কাছে অগ্নির দাহিকা শক্তিও ম্লান। যমদূতের কিন্নরেরাও ভীত হন সেই সাধ্যে পতিব্রতার কাছে আসতে। বিবাহকালে ব্রাহ্মণেরা কন্যাকে এই বলে আশীর্বাদ করে থাকে যে, ছায়া যেমন দেহের, জ্যোৎস্না যেমন চন্দ্রের, বিদ্যুৎ যেমন মেঘের অনুগামিনী, তুমিও তেমনি ভাবে হবে পতির অনুগামী। সত্যিই তাই। আমাদের দেহ থেকে ছায়াকে আমরা ভিন্ন করতে পারি না, চন্দ্রের থেকে জ্যোৎস্নাকে আমরা কখনোই আলাদা করতে পারি না। আবার মেঘ না থাকলে কিন্তু বিদ্যুৎ হয় না, বিদ্যুৎ হচ্ছে মেঘেরই অনুগামী। ব্রাহ্মণ বলছেন তার কন্যাকে, তুমিও ঠিক এরকমই অতি অনুগামিনী হবে। ফলে যে সুকৃতি পত্নী অর্জন করবেন, তার দ্বারা দৈব বশে অধোগতি প্রাপ্ত স্বামীকেও তিনি উদ্ধার করে নিয়ে যেতে পারবেন স্বর্গলোকে। মনুষ্য দেহে যতগুলি লোম আছে, তাবৎ কোটি পরিমিত কাল পতিব্রতার সঙ্গে তার স্বামী সর্বভোগ স্বর্গভোগ করে থাকেন। মানে কতদিন সে স্বর্গভোগ হবে? আমাদের মানে অসংখ্য বর্ষ। আমাদের শরীরে যত লোম রয়েছে তারও অধিক কাল। এটি বলছেন বৃহস্পতি দেবগুরু, গুরু বৃহস্পতি এই কথা বলছেন। পতিব্রতা পুণ্য বলে পিতৃবংশ, মাতৃবংশে এবং পতিবংশের 3 পুরুষ স্বর্গসুখ ভোগ করে, আর স্ত্রীলোক ব্যভিচারিণী হলে নিজের ইহকাল এবং পরকাল বিনষ্ট তো করেই, সেই সঙ্গে পিতৃ, মাতৃ এবং পতিবংশেরও 3টি করে পুরুষের অধঃপতন ঘটায়। এটি নতুন করে বলার কিছু নেই, এটি এখনো আপনারা দেখবেন। সত্যিই তাই। স্ত্রীলোক যদি ব্যভিচারিণী হয়, উল্টোটাও অবশ্যই এই সময় বলবো, পুরুষ লোকও যদি ব্যভিচার করে, তাহলে তার নিজের সংসার তো যাই, তার পরবর্তী যে জেনারেশন আছে তাদেরও তাদেরও জীবন ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, সঙ্গে পিতৃকুল মাতৃকুল দুয়েরই বদনাম ঘটায়। কিছুদিন আগেই আমাদের সংবাদপত্রে একটি সংবাদ আলোড়ন তুলেছিল যে একজন স্ত্রী তার স্বামীকে নৃশংসভাবে খুন করে কেটে কেটে একটি জালার মধ্যে, মানে বড় ড্রামের মধ্যে ভরে রেখেছিল পরে, এবং তার প্রেমিককে নিয়ে সে সিমলা চলে গিয়েছিল। সেখানে গিয়ে দোল ঢোল এইসব করে যখন সে আসে, পুলিশ তাকে ধরে। এতে কি হলো? এতে তার জীবন তো নষ্ট হলোই, তার পিতৃকুল, তার মাতৃকুল সবই দুর্নামে পরিপূর্ণ হলো, এবং তার পরের জেনারেশন নষ্ট হলো। তার পরের জেনারেশন যে বড় হবে, তার মধ্যে এই স্মৃতিটা থাকবে, তারপরের জেনারেশনও এই প্রভাবটা পড়বে। অর্থাৎ 3টি বংশ নষ্ট হলো। এই হচ্ছে ব্যভিচারিণী। যদি স্ত্রী লোক ব্যভিচারিণী হয়, উল্টোটাও পুরুষ যদি ব্যভিচার করে, তাহলে পিতৃ, মাতৃ এবং প্রতিবংশেরও 3টি করে পুরুষের অধঃপতন ঘটায়।
যে স্ত্রী স্বামীর উক্তির ক্রোধতৎপর প্রত্যুত্তর করে, সে মৃত্যুর পর গ্রামের পুকুরি অথবা বনের শৃগালী হয়ে জন্মগ্রহণ করে থাকে। যে স্ত্রী স্বামী পরিত্যাগ করে পরপুরুষগামিনী হয়, সে জন্মান্তরে বৃক্ষকোটরবাসী পেচকি হয়ে থাকে। যে স্ত্রী স্বামীর তাড়নার প্রতিশোধ নিতে প্রবৃত্তা হয়, সে জন্মান্তরে ব্যাঘ্রী বা মার্জারী হয়ে থাকে। যে পরপুরুষের প্রতি কটাক্ষপাত করে করে সে হয় কেকরাক্ষী, মানে টেরা হয়। যে পরপুরুষের প্রতি কটাক্ষপাত করে সে টেরা হয়। স্বামীকে বঞ্চনা করে যে স্ত্রী হয় মিষ্টান্নভোজী, জন্মান্তরে সে হয়ে থাকে গ্রামের বিষ্ঠাভোজী সুপুরী কিংবা বাদুড়। যে স্বামীকে তাচ্ছিল্য সহকারে কটু সম্ভাষণ করে সে হয় বোবা, আর স্বপত্নী বিদ্বেষী স্ত্রী হয়ে থাকে জন্ম জন্ম হতভাগী। তাই পতি যেমনই হোক না কেন, ক্লীব বা দুরবস্থ, ব্যাধিযুক্ত বা বৃদ্ধ, সুস্থিতি বা দুস্থিত, পতিব্রতা সর্বদাই হবেন তার অনুগামী। এটি আমরা মহাভারতে দেখতে পাই কুন্তির মধ্যে। আসলে পাণ্ডুর তো বোধহয় সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা তার ছিল না, অভিশাপ তো একটি ছিলই, কিন্তু তিনি কিন্তু পাণ্ডুকে ভালোবাসতেন। কখনোই পাণ্ডুকে তিনি ত্যাগ করেননি, এবং যেহেতু শারীরিক মিলন হওয়া একটি অভিশাপের বিষয় ছিল, পাণ্ডুর মৃত্যু হবে, তাই তিনি শারীরিক মিলন থেকেও বিরত ছিলেন। তার যেমন একজন পুরুষের দৈহিক চাহিদা থাকে, একজন স্ত্রীরও দৈহিক চাহিদা থাকে। এবং কুন্তী কিন্তু তার যে তিনি যে বর পেয়েছিলেন যে সন্তান উৎপাদন করতে পারবে যে কোনো দেবতাকে ডেকে এনে, তিনি কিন্তু স্বেচ্ছায় নিজের থেকে এটি করেননি। প্রথমবার তিনি সূর্যকে আহ্বান করেছিলেন, তার কারণ সেই মুনি সেই ফল যে আশীর্বাদ সত্যি কার্যকরী কিনা দেখার জন্য এবং কর্ণের জন্ম দিয়েছিলেন। পরবর্তী সময় তিনি কিন্তু পাণ্ডুর কথায়, পাণ্ডুর পীড়াপিড়িতে তিনি ধর্ম, ইন্দ্র, পবন এদেরকে ডেকেছিলেন। তারপরেও যখন আবার পাণ্ডু তাকে অনুরোধ করে যে আমার আরো পুত্র চাই, তখন তিনি পতির বিরুদ্ধে গিয়ে দাঁড়ান এবং বলেন যে আপনি কি জানেন না, 3 বারের পর যদি আমি আবার কোনো পুরুষের সঙ্গে, তিনি হতে পারেন দেবতা, তিনি হতে পারেন ব্রাহ্মণ, যেই হোক, আমি ক্ষত্রিয়, আমি যদি আবার মিলিত হই তাহলে আমাকে শৈরিণী হিসেবে আমি চিহ্নিত হব। তারপর পাণ্ডুর পীড়াপিড়িতে এই মন্ত্র তিনি তার সতীন মাদ্রীকে শিখিয়ে দেন এবং মাদ্রী অশ্বিনী কুমারদ্বয়কে আহ্বান করে নকুল এবং সহদেবের জন্ম হয়। তা এই যে ব্যাধিযুক্ত, পাণ্ডু কিন্তু ব্যাধিযুক্ত ছিলেন। ক্লীব বা দুরবস্থ যাই হোক না কেন, যিনি সর্বদাই থাকেন তিনি তার অনুগামী। আর এই কারণে হয়তো আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, কুন্তির কথা মনে হয় যে তিনি এই কারণে আমাদের পঞ্চনারীদের মধ্যে একটি বিশেষ স্থান, পঞ্চনারী যারা আমাদের শাস্ত্রে বলা হচ্ছে, সেই পঞ্চনারীদের মধ্যে তিনি, পঞ্চনারী কারা? অহল্যা, তারা, মন্দোদরী, দ্রৌপদী, কুন্তী। পরপর নামগুলি আমি এই মুহূর্তে বলতে পারলাম না। সেই কুন্তী সেই পঞ্চনারীদের মধ্যে তিনি যারা সতী, যারা সাধ্বী এবং যারা স্বমহিমায় ভাস্বর, তাদের মধ্যে কিন্তু স্থান করে নিয়েছে। একমাত্র, আচ্ছা আমরা আবার পাঠে ফিরে আসি। একমাত্র বিধবা জননী ছাড়া আর সব বিধবাই অমঙ্গল দায়ী, তা তিনি যতই শুচিস্নাতা হন না কেন। কিন্তু ধর্মশীলা পতিব্রতা বিধবা পতিব্রতা স্ত্রীর মতোই
সর্বার্থ সাধিকা। সমৃতা হবার সুযোগ যদি না আসে এবং যথার্থ বৈধব্য ব্রত অবলম্বন করে সেই নারী যদি নিজেকে নিষ্কলঙ্ক রাখেন, তবে তিনিও কল্যাণদায়ী। আবারও বলছি, এখন হয়তো যারা নারীবাদী, প্রবল নারীবাদী, তারা এই গ্রন্থটি নিন্দা করবে, বলছে এগুলো কি বলা হচ্ছে, এগুলো কখনো সম্ভব নাকি? এ তো নারীকে দমন করে রাখা, মার্জনা করবেন। এখানে এই ধরনের চিন্তা ভাবনা করবেন না। তার কারণ আমরা সেই সময়টাকে ছোঁয়ার চেষ্টা করছি এবং আমরা কাশীর মাহাত্ম্যটা কোথায় সেইটা বোঝাতে গিয়ে, কাশীর কি করে সৃষ্টি হলো সেটা বোঝাতে গিয়ে কবি বেদব্যাস এই পরিবেশটাকে তিনি রচনা করছেন। তিনি যদি এক লাইনে কাশী কি করে সৃষ্টি হলো সেটা বলে দিতেন, সেটিতে আমাদের ভালো লাগতো না? এবং লোপামুদ্রা চরিত্রটা কতটা ভাস্বর, স্বমহিমায় ভাস্বর লোপমুদ্রাও, সেইটা বোঝাতে গিয়ে এই বিষয়গুলি আসছে। এর সঙ্গে অনুগ্রহ করে এই সময়ে দাঁড়িয়ে যারা নারীবাদী, তারা উপেক্ষা করবেন না, এই বিষয়টাকে অপমানিত করবেন না। কারণ হচ্ছে এটি আমাদের সংস্কার, এটি আমাদের আচার। এরকম ছিল সময়টা, আমাদের তো কিছু করার নেই, এরকম ছিল। সহমৃতা একসময় ছিল, তো সহমৃতা হতো, যেটি আমাদের রাজা রামমোহন রায় প্রচেষ্টায় সেই কালো একটি অধ্যায় শেষ হয়েছে। এবং আমরা দেখতে পাই আমাদের পুরাণের বিভিন্ন, রাম মহাভারত তো আছেই, আমরা দেখতে পাই মাদ্রি যখন পাণ্ডুর সঙ্গে সহমৃতা হলেন, সহশয্যা নিলেন, মৃত্যু শয্যায় আগুনকে বরণ করে নিলেন, দেখতে পাই এটি তো আমাদের ছিল। সমৃতা হবার সুযোগ যদি না আসে এবং যথার্থ বৈধব্যব্রত অবলম্বন করে সেই নারী যদি নিজেকে নিষ্কলঙ্ক রাখে, তবে তিনিও কল্যাণদায়ী। মৃত স্বামীর হিতার্থে বিধবা কেশবন্ধন না করে হবেন মুণ্ডিত মস্তক একাহারী। জবান্ন, ফল বা স্বাদ কিংবা আজীবন জলমাত্র পান, ভূমিশয্যা গ্রহণ, সুগন্ধি দ্রব্য বর্জন করবে। ব্রতাদি পালন করে যে যে দ্রব্য ছিল অতি প্রিয়, সেই দ্রব্য সৎ ব্রাহ্মণকে দান করবে। বৈশাখে জলকুম্ভ দান করবেন, কার্তিক মাসে দেবস্থানে ঘৃত প্রতীক দান এবং মাঘ মাসে ধান ও তিল উৎসর্গ করে দেহান্তে স্বর্গলাভ করে থাকেন। বিষ্ণু হরিকে সর্বদাই অতিবোধে ধ্যান ও পূজা করবেন বিধবারা। সর্বদা প্রতিচিন্তায় নিরতা থেকে পুত্রের অগোচরে যে বিধবা কোনো কাজ করবেন না, তিনি শুধু মঙ্গলদায়িনী হবেন না, মৃত্যুর পর অতি লোকে গমন করবেন। গঙ্গা স্নানে যে পবিত্রতা অর্জন করা যায়, পতিব্রতা নারী দর্শনে সেই ফলই লাভ হয়ে থাকে। এই সংস্কার আমরা এখনো কিছু কিছু মেনে চলি। ছোটবেলায় বাড়ির বিধবাদের দেখেছি এই নিয়মগুলো সব পালন করতে। এখনো অনেকেই এই নিয়ম পালন করে চলে। আবারও বলছি, বারবার যে কথাটা বলছি, সময়টা পাল্টে গেছে, তাই এইটাই জিরো, এইটা আঁকড়ে আমরা কেউই ধরে নেই। আমরা সেই সময়টাকে বোঝাতে, আমাদের সংস্কৃতি, আমাদের আচার, আমাদের সংস্কার বোঝাতে এই লেখাটি আমরা পাঠ করছি। এবং সব থেকে বড় কথা, কাশী মাহাত্ম্য, কাশী খণ্ডম পাঠের মধ্যে দিয়ে আমরা আমাদের সনাতন হিন্দু ধর্মে মন্দ দিক, উজ্জ্বল দিক দুটোই আমরা জানতে পারি, দুটোই আমরা বুঝতে পারি। দেবগুরু বৃহস্পতি পতিব্রতা রাজপুত্রী লোপামুদ্রাকে উদ্দেশ্য করে তাই বললেন। এই এত কথা সব বললেন এবং সেই জন্য তিনি বললেন, আজ তার দর্শনে তার গঙ্গা স্নানের ফললাভ হল। তারপর লোপামুদ্রাকে প্রণাম করে অগস্ত্য মুনিকে বললেন, তুমি প্রণব স্বরূপ, আর এই লোপামুদ্রা
শ্রুতিরূপিণী। উনি সাক্ষাৎ ক্ষমা আর তুমি তপঃস্বরূপ। উনি সৎক্রিয়া আর তুমি তার ফল। অতএব হে মহামুনে, ধন্য তুমি। উনি সাক্ষাৎ পাতিব্রত তেজ, তুমি স্বয়ং সাক্ষাৎ ব্রহ্মতেজ। তার উপর তুমি আপন তপস্যার তেজে প্রদীপ্ত। তোমার অসাধ্য কিছুই নাই, তেমনি তোমার অবদিতেও কিছু নেই। তবু দেবগণ আজ তোমার দ্বারে কি কারণে সমাগত তা শোনো। ইতি হলেন শতযজ্ঞের অনুষ্ঠাতা, অষ্টসিদ্ধিতে সিদ্ধ ব্রজপাণি বৃহন্নতা দেবরাজ ইন্দ্র, যার পুরে সর্বদা বিচরণ করে কামধেনু। পুরবাসীগণ বিশ্রাম করে কল্পবৃক্ষের ছায়ায়। ইনি জগজ্জনী অগ্নি, ইনি স্বয়ং ধর্মরাজ, ইনি নৈঋত, এই বরুণ, এই বায়ু, এই কুবের, এরা রুদ্রাদি দেবগণ। অর্থাৎ অগস্ত্য কাছে দেবগুরু বৃহস্পতি পরিচয় করাচ্ছেন এক এক দেবতার সঙ্গে। দেবরাজ ইন্দ্র, অগ্নি, ধর্মরাজ, নৈঋত, বরুণ, বায়ু, কুবের প্রত্যেকে এসেছে। এই দেবগণ, রুদ্রাদি দেবগণ লোকে কামনা পূরণের অভিলাষে এদের স্তব আরাধনা করে থাকে। বলছে এরাই আজ তোমার কাছে এসেছে, যাদের স্তব আরাধনা করে থাকেন সাধারণ মানুষেরা তোমার কাছে। আজ এরাই এসেছেন তোমার কাছে ভিক্ষা পাত্র নিয়ে বিশ্বের হিতার্থে। বিন্ধ্য নামে এক পর্বত সুমেরুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বেড়ে চলেছে গগন মার্গে সূর্যের পরিক্রমণ পথ রোধ করে। তুমি তার এই বৃদ্ধি নিবারণ করো। মুনিবর বৃহস্পতির কথা শুনে কিছুক্ষণের জন্য সমাধিস্থ হলেন অগস্ত্য, এবং তারপর দেবগণকে নিশ্চিত করে বিদায় দিয়ে আবার ধ্যানমগ্ন হলেন। এই হচ্ছে আমাদের 4 নম্বর অধ্যায়ের বিষয়। ইতিমধ্যে আমরা অনেকটা সময় অতিবাহিত করেছি, প্রায় 40 মিনিট হতে চলল। আপনারা আমাদের সঙ্গে আছেন, বা আপনাদের থেকে আমরা প্রায় 40টি মিনিট নিয়ে নিয়েছি। আজকে আর আমরা আপনাদেরকে আটকে রাখবো না, তার কারণ আমরা এই ব্যস্ত সময়ে, ছুটে চলার সময়ে আমরা প্রত্যেকেই খুব ব্যস্ত নিজের কাজে, জীবিকার তাগিদে বিশেষ করে আমাদের প্রতি মুহূর্তে ছুটে বেড়াতে হয়। তাই আজকে এখানেই আমরা শেষ করছি। আগামী দিনে আমরা আবার আগামী সোমবার আমরা 5ম অধ্যায় থেকে শুরু করব। শততম অধ্যায় রয়েছে, আমরা আগামী সোমবার 5ম অধ্যায়ে প্রবেশ করব। আজ এই পর্যন্তই।